হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস ফ্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। আগের দিন যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম আজকে কিন্তু সেখান থেকেই শুরু করছি। একদিনে আমাদের বাড়িতে ইদানিং দেখছি 3-4 পদ রান্না হচ্ছে, তার জন্য রান্নার ভিডিওটা আর সকালে কাজকর্মের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো সেই জন্যই ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করেছি। আগের দিন আপনারা দেখেছিলেন আমার ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া পর্যন্ত, মানে আমার ছেলেকে রেডি করে দিয়েছি আর ওর পিসি ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসছিল, সেইটুকু। তবে মাঝখানে আমরা অ্যানিভার্সারি ব্লগটা শেয়ার করেছিলাম, এই সেকেন্ড পার্টটা শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম এই সেকেন্ড পার্টটা শেয়ার করে দিই। এটা কিন্তু আমাদের অ্যানিভার্সারিরও আগে, মানে অক্ষয় তৃতীয়ার দিন করা ব্লগ। তো এখানে দেখতেই পাচ্ছেন বাকি রান্নার প্রিপারেশন নিচ্ছি আমি। প্রথমে আলু ভেজেছি আর তার জন্য করেছিলাম ভাত, আর আমাদের বাড়িতে 2 রকমের ভাত হয় সেটা বলেইছি। আর এখন কিন্তু একটা বেগুন দিয়ে তরকারি করব আর আমার বরের জন্য রুটি করব। সব মিলিয়ে অনেক রকম রান্না বান্না, আর এই গরমের মধ্যে এতগুলো রান্না করতে আমার কিন্তু বেশ বিরক্তি লাগছে। আর সবচাইতে বিরক্ত লাগে আমার এই রসুনের কোয়াগুলো বাছতে। রান্নায় যেহেতু লাগবে তাই বাধ্য হয়ে করতেই হবে, কি আর করা যায়। তো এখন আমি বেগুনের একটা রসা রসা তরকারি করব। তো দেখে নাও, প্রথমে পেঁয়াজ দিয়ে, রসুন বাটা দিয়ে, আদা বাটা দিয়ে সমস্ত মশলাগুলো রেডি করে কষিয়ে নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম। আর এখন বেগুনটা তার মধ্যে ঢেলে দেবো। এই গরমের দিনে যতটা হালকা পাতলা খাওয়া যায় আর কি। আর এবার কিন্তু আমি আমার হাজব্যান্ডের জন্য রুটি বানাবো, আর রুটিটা কিন্তু আমি গমের আটা দিয়েই বানাই। আর তার মধ্যে গরম জল দিয়ে একটু একটু করে হাতা দিয়ে নাড়াতে থাকি। গরম জল দিয়ে আটা মাখলে রুটিটা কিন্তু অনেকটা সফট হয় আর অনেকক্ষণ ধরে নরম থাকে, আর কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়। তো প্রথমে যেহেতু জলটা গরম রয়েছে তাই কিন্তু আমি এখানে হাতা দিয়ে মেখে নিচ্ছি। আর জলটা কিন্তু হালকা গরম করলে হবে না, টকবগিয়ে ফুটিয়ে গরম করতে হবে। আর তারপর যখন হাতা দিয়ে নাড়তে নাড়তে আটাটা অনেকটা ঠান্ডা হয়ে আসবে তখন হাত দিয়ে মেখে ডোটাকে রেডি করে নিতে হবে। এভাবে করলেই কিন্তু নরম রুটি তৈরি হবে। আর কাঁচা জল দিয়ে করলে কিন্তু রুটিটা অনেকটাই শক্ত হয় আর বেশিক্ষণ পর্যন্ত নরম থাকে না। ভিডিওর মাঝখানে আমার সকল নতুন দর্শকদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলের ব্লগগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন, যাতে তারাও এই ব্লগগুলো দেখে এনজয় করতে পারে আর কিছু কিছু জিনিস শিখতে পারে। যেমন আমি আমার কাজের মাধ্যমে আপনাদেরকে একটু হলেও ইন্সপায়ার করার চেষ্টা করি। যদিও আমি মনে করি না যে আমি তেমন কোনো মহান ব্যক্তি যে আমাকে দেখে সবাই অনুপ্রাণিত হতে পারে, তবুও মানুষের থেকে তো শেখার শেষ নেই। যতটুকু আমি জানি সেটুকুই কিন্তু আপনাদেরকে আমি এখানে জানানোর চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। আর এই রুটি বেলার কাজটা কিন্তু আমার ছোটোবেলা থেকেই ভীষণ পছন্দের। যখন ছোটোবেলায় মা রুটি বা লুচি বানাতো আমি পাশে দাঁড়িয়ে থেকে দেখতাম, আর কখনো কখনো মা আমাকেও একটু বেলতে দিত। আর তখন থেকে এই রুটি আর লুচি বেলতে আমার ভীষণ ভালো লাগে। জানি না কেন এই দুটো জিনিস আমার ভীষণ পছন্দের। যেমন ধরুন চপিং করা আমার পছন্দের, কিন্তু তার মধ্যে অপছন্দের হলো রসুনের কোয়া বাছা। কিন্তু এমনি যে কোনো জিনিস চাকু দিয়ে কাটতে আমার বেশ ভালো লাগে। বটি দিয়ে কাটতে আমি ঠিক একটা অভ্যস্ত নই, ভালো লাগে না। তবে চাকু দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে সবজি কাটতে পারি, সেটাতে আমার অসুবিধে হয় না। যেমন আলু ছুলতে, তারপরে ধরুন আলু কাটতে, সেগুলো যেমন অনেকে বটিতে বেশি ভালো পারে, ঝিরিঝিরিটা বেশি হয় ঝিরি আলু ভাজার ক্ষেত্রে। তবে আমার ক্ষেত্রে কিন্তু চাকু দিয়েই বেশি ঝিরি হয়, বটি দিয়ে অতটাও হয় না, কারণ ওই বটিটা ধরতেই আমার খুব একটা অসুবিধে হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রুটি বেলা হয়ে যাচ্ছে, আর তারপরে রুটি ভাজবো। আর সন্ধেবেলায় আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান রয়েছে, তো দেখা যাক কতদূর কি করতে পারি। আর সমস্তটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আমি। তো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের সবার খুব 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 ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, না হলে আমি বুঝবো কি করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অক্ষয় তৃতীয়া ব্লগ। তো আজকে অক্ষয় তৃতীয়া, তো সকালবেলা পুজো দেওয়া হয়েছে আর তার আগের দিন আমরা ঘুরে এসেছি মা বাড়ি থেকে, সেখানে পুজো দিয়েছি। আর এখন সন্ধ্যা দিয়ে রাত্রি 8টা বাজে, সন্ধ্যা অনেকক্ষণই দেওয়া হয়েছে, চাটা খাওয়া হলো। এখন আমরা 3জন মিলে ঘুরতে যাচ্ছি। এই যে ভিয়ান, এই যে আমার পতিদেব, এই যে আমি। তো এটা আমার নতুন জামা, ভিয়ানেরও নতুন, শুধু এনার পুরনো জামা।
আমরা মা ছেলে মিলে নতুন জামা পরেছি। আর মামি এসছে সন্ধ্যাবেলা মায়ের সাথে গল্প করতে। মামি হাই করে দাও। মা চলো দিচ্ছি বাইরে আসো। তো চলো কি করছি কি না করছি শেয়ার করবো। তো আমরা এখন চলে এসেছি আমার শ্বশুরবাড়ি, আমার শ্বশুরমশাই শাশুড়িমার সাথে দেখা করতে। তো যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া তাই ভাবলাম ওনাদের সাথে একটু দেখা করে নিই, আর তারপরে আমরা একটু বাইরে বেরোবো, কিছু খাওয়া দাওয়া করবো। মা বাবার বাড়িতে বসে কিন্তু আমরা এখানে অনেকক্ষণ গল্প করেছি, আর তারপরে যেহেতু আমরা বাইরে খেতে যাব তাই আর এখানে কিছুই খাওয়া দাওয়া করিনি। আর এর আগে কিন্তু আমরা এখানে এসে আমরা মাংস ভাত খেয়ে গিয়েছিলাম। তো সেদিনের ভিডিওটা হয়তো দেখেছেন, আর না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে দেখবেন। আর এটা কিন্তু আমার নতুন শ্বশুরবাড়ি, মানে আমার শ্বশুরমশাই শাশুড়িমা এই বাড়িতে নতুন এসেছেন। আর এই বাড়ির রুম ট্যুরও কিন্তু আমার ব্লগে আছে, শর্টেও আছে আর বড় ব্লগেও আছে, দেখতে ভুলবেন না যদি রুম ট্যুরটা দেখতে চান তাহলে। আমরা এখন বাড়ি যাচ্ছি আর বাবা মা আমাদেরকে এগিয়ে দিচ্ছে। সামনে আমার বর। মা বাবার বাড়ি থেকে বেরিয়ে আমরা গেছিলাম কালীবাড়ি, সেখানে প্রণাম করতে। তবে সেখানে কোনো ভিডিও করতে পারিনি। আর তারপরে এসেছি আমরা আমাদের এখানকার একটা বেকারিতে, আর এখানে এসে কিন্তু অনেক কিছু খেয়েছি। আর কী কী খেয়েছি সেগুলো সব এই ভিডিওতে শেয়ার করব। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। যেহেতু গরম প্রচণ্ড পড়েছে তাই আমি লস্যি নিয়েছিলাম আর এই কেকটা নিয়েছিলাম। তবে আমি কিন্তু এটাকে প্রথমে আইসক্রিম ভেবে নিয়েছিলাম, পরে এসে দেখি এটা কেক, কারণ এটা আমি বাড়িতে নিয়ে এসেছিলাম, ওখানে খাইনি। আর ভিয়ান কিন্তু অলরেডি এখানে একটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম নিয়েছে। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এরপরে আর কিছু শ্যুট করা হয়নি। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। বাই।